এলাম দুঃখের কথা বলতে। দুঃখের কথা বলতে? বুঝেছি বুঝেছি, তুমি মনে হয় এবারে এই পাড়ার প্রথম মেয়ে ছেলে ভাগাতে পারো, তাই মনে মনে ভীষণ দুঃখ নিয়ে আছো। না আর তবে আবার কি? ও তবে তোমার বাড়িতে কেউ কি মারা মারা গেছে? আরে কে আবার করবে? তবে এতকাল সমাজে অনেককে আমরা এক ঘরে করে রেখেছি, আরে এখন আমরা নিজেরাই তো আগ্রহ হয়ে যাচ্ছি। সে আবার কি রকম? কিছু বুঝতে পারছো না? বলি এই মহল্লায় কিন্তু আর আমাদের ডাকছে না, এখন ওরাই তো আমাদের ঘৃণার চোখেই দেখছে। তাই তো দেখছি গজানন, তাই তো দেখছি। তা তোমার মাথায় এই বুদ্ধিটা এলো কি করে? আরে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হবে কি? না খেয়ে উপোস করে মরতে হবে। এই 6টি মাস হয়ে গেল, কেউ কোনো পূজা পার্বণ শ্রাদ্ধ শান্তিতে কেউ আমাদের ডাকে না। আমরা যেন ওদের কাছে ঘৃণার পাত্র হয়ে পড়েছি। আরে আমাদের তো সেই একই কথা। ওই জগৎ শেখ আমার কাছে পরাজিত হওয়ার পরে কেউ আমাদের সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলছে না। ভাগ্যিস ঘরে 20খানা গামছা আর 10খানা ধুতি গেঞ্জি ছিল বলে এই কেজি 5 দ্রব্য গৃহীত এগুলো ছিল বলেই তো আমরা চলতে পারছি। আরে এসব ফুরিয়ে গেলে আমার যে কি হবে মোরারি? ওরে গজানন, এই আমরা ব্রাহ্মণরা এই নিচকুলেরকে যেভাবে যে অন্যায় অত্যাচার করে এসেছি, তার কারণে আজ আমাদের এই দশা। আর এই দশার কারণে আমার এই যে ধুতি দেখেছি, এই যে গামছা, আমি জীবনে ব্যবহার করিনি, এখন এইগুলো ব্যবহার করতে হচ্ছে। আরে যদি আমাদের কেউ না ডাকি, আমরা ওই পরের খেতে জল দেব। আর যদি জন কেউ না নয়, তা ওই পটতলা মাছের ঘরে যেয়ে 2-1টা মাছ তার বিক্রি করব। আর ফাঁকে যদি মাছ তার যদি বিক্রি করতে না পারি, ফাঁকে দুটো চুরি চেষ্টা করে পকেটে ঢুকিয়ে আরে তোমার মাথায় তো কিছু নেই, অসম্ভব হলেও তো এগুলো করতে হয়। আরে অসম্ভব হলে যদি এগুলো অসম্ভব হয় তাহলে দরকার বাড়ি ভিক্ষা করবো। এই আগে কিন্তু দেখো নাই এতকাল ওই শ্রদ্ধা ভরে ওরা আমাদের ডেকেছে, আমরা ওদের কাছে প্রণামী নিয়েছি। টাকা, ওই পয়সা, ওই ভালো ভালো ধুতি গামছা এগুলো আমরা নিয়েছি। আবার আমরা কিন্তু ওদের অস্পৃষ্ট করে ঘৃণা করেছি। শুধু কি তাই? পূজা পার্বণ মন্দিরে প্রবেশ পর্যন্ত আমরা করতে দেরি, তাদের মন্দিরে প্রবেশ তো করতে দেরি, শুধু ঘৃণা চোখে দেখেছে।
বলেছো ভাইয়া। ঠিকই বলেছো ভাইয়া, তুমি ঠিকই বলেছো। আজ সমাজের দিকে তাকিয়ে দেখো, আজ এই সমাজের দিকে তাকিয়ে দেখো, শিক্ষা শিক্ষা ব্যবসা বাণিজ্য, ভিক্ষা শিক্ষা শিক্ষা ভিক্ষা ব্যবসা শিক্ষা ভিক্ষা ভিক্ষা আর শিক্ষা। ওই ভিক্ষা শিক্ষা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ওরা এগিয়ে সব কিছু থেকে ওরা হু হু করে এগিয়ে যাচ্ছে। আর আর আমাদের আমাদের ছেলেমেয়েরা কই থেকে ছেলে মেয়ে কপালে কি জুড়েছে জানো? কই থেকে বেরিয়ে বর্ণ কমে বেঁচে আছে। আমাদের ছেলে মেয়েরা এখন ওই ওইতে টিপে টিপে কোনো রকমে বেঁচে আছে। কোন রকমে বেঁচে আছে। ঠিক বলেছো। আমাদের ঘৃণা আর অবজ্ঞার জন্য আমাদের ঘৃণা আর অবজ্ঞার জন্য ওরা আমাদের একেবারে টাকা বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের একেবারে টাকা বন্ধ করে দিয়েছে। ঠিক ধরেছো গজানন্দ। ঠিক বলেছ গজানন্দ, তুমি একেবারে ঠিক বলেছ। হ্যাঁ যুগ যুগ ধরে ওদের খেয়েছি, ও জানো, হ্যাঁ। আমরা যুগ যুগ ধরে ওদের খেয়েছি, ওদের পড়েছি, ওদের পড়েছি, আবার ছোট জাত বলে ঘৃণা করি। আবার ওদের ছোট জাত বলে আমরা ঘৃণাও করেছি। কালের চক্রে তাই তো কালের চক্রে এর কাছে আজ আমরা ঘৃণার পাত্র হয়ে পড়েছি। এই মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা সত্যি, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা বড় যে অপরাধ, এটা যে কত বড় অপরাধ ভালোভাবে বুঝতে এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। হবে। আরো সব কথা বাদ দিয়ে আমাদের এখন কিভাবে চলতে হয় তাই বলো, তাই বলো। ঘরে চলো সব বলবো। আরে কিভাবে চলবো কি না চলবো, চলো দুজনে মিলে ঘরে যাই, ঘরে যেয়ে বসে বসে আমরা একটা পরামর্শ করি। তাই চলো।